ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকান্ত লিসা ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। পজ কর। আজ এখন কিন্তু সকাল নয়, কালকে সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে মুষলধারে বৃষ্টি। মানে এত সুন্দর বৃষ্টি রয়েছে যে ঠান্ডা ঠান্ডা। বেশ সকালে উঠেছিলাম একবার, দেখলাম কিছু করার মতন নেই, দিয়ে আবার শুয়ে পড়েছে, দিয়ে চোখটা লেগে গেছে ঠান্ডা ওয়েদারে। এখন করব এই বৃষ্টির ওয়েদারে মানে খিচুড়ি বেগুন ভাজি। ইলিশ মাছ হলে তো জমে ক্ষীর, যদি ইলিশ মাছ নেই তাই তার সাবস্টিটিউট হিসেবে তোমার বেগুন ভাজা, পাঁপড় ভাজা আর গোবিন্দভোগ চালের গরম গরম খিচুড়ি। ব্যাস এটাই হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। আর তোমরা কে কী করছো আজকে বৃষ্টির দিনে, কার কী মেনু রয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। চলো ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, এটাই বলবো ভিডিওর শুরুতে, যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। চলো এবার দেখতে থাকো। এখন কিন্তু আমার বিছনার এই অবস্থা, দেখতেই পাচ্ছ পুরো এই অবস্থা। এক চুটকিতে দেখো ঘরটাকে কিন্তু পুরো পাল্টে ফেললাম, সুন্দর করে গুছিয়ে নিয়েছি ওভারঅল। চলো এবার সবজি কেটে রান্নাটাকে বসাতে থাকি। খুব ব্যস্ত আছি আজকেও, তোমাদের সামনে এসে কতটা কথা বলতে পারবো জানি না, বেশিরভাগটাই ভয়েস ওভারে দিয়ে দিতে হবে, কিছু করার নেই। চলো এবার দেখতে থাকো। দেখো আমি কিন্তু খিচুড়িটা অলমোস্ট বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু খিচুড়িটা মানে আমি যেভাবে মুসুরির ডাল দিয়ে মানে সেদ্ধ ডাল দিয়ে করি সেটা কিন্তু করছি না, আজ কিন্তু প্রপার খিচুড়িই করছি। একেবারে মুগ ডাল, গোবিন্দভোগের চাল, শুকনো লঙ্কা, জিরে, সর্ষের তেল, তেজপাতা ফোড়ন দিয়ে যেভাবে করতে হয় আমি কিন্তু ঠিক সেভাবেই আজকে করে মাঠে নেমে পড়েছি। কেননা আজকে বৃষ্টির ওয়েদার, আরে খাবো তো বছরে কি 6 মাসে একদিন, একটু তৃপ্তি করে না খেলে কি আবার হয়? সেই জন্য কিন্তু আজকে করে নিলাম এইভাবে খিচুড়ি। কিন্তু দুঃখের বিষয় তোমাদের বলি যে এই খিচুড়ি বসিয়ে পেলাম, অমনি কোথায় যেন বৃষ্টি উদাও হয়ে গেল। এই দুঃখ আর কোথায় রাখি বলো বন্ধুরা? কিন্তু হ্যাঁ, আমি তো হাল ছাড়ার মেয়ে নই, আমি কিন্তু আমার মতন চালিয়ে যাচ্ছি যে না, করতে যখন হবে করেই ফেলি। আরে বৃষ্টি চলে গেছে তো কী হচ্ছে, ওয়েদার তো একটু ডাউন আছে, চলো সেই ওয়েদারে আজকে জমিয়ে খিচুড়ি, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা করে। আর যদি শম্ভু কাকু বসতো তাহলে তো হয়েই যেত 16 কালাপূর্ণ ইলিশ মাছ ভাজা, গরমা গরম ইলিশ মাছ ভাজা আমরা খেয়ে নিতাম। কিন্তু অগাত্তা মধুসূদন আজকে সে বসেনি, তাই দেখো এদিকে কিন্তু আমি ডালটা করতে দিয়ে দিয়েছি। কারণ দেখো গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে কিন্তু বেশি টাইম নেয় না, আর এইভাবেই আমি কিন্তু করছি, দেখতেই থাকো। আমার খিচুড়ি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, তো পাতলা পাতলা সুন্দর গাঢ় গাঢ় খিচুড়ি, বেগুন ভাজা আমি অলমোস্ট, পাঁপড় ভাজা আমি নামিয়ে নিয়েছিলাম আর আগেই। কিন্তু হ্যাঁ, পাঁপড় ভাজাটা আমি একটু আমার হাজব্যান্ডকে আর এবং আমার শাশুড়ি মাতাকে একটু খেতে দিয়েছি যে তোমরা খাও। যেহেতু আজকে অনেক বেলা করে ওটা হয়েছে তাই ব্রেকফাস্টের কোনো নামগন্ধই নেই। এইভাবেই কিন্তু আজকে আমাদের দিনটা শুরু হয়েছে। ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছে, সেই পার্সেলের মধ্যে কী আছে সেটা তো দেখার ভীষণ ইচ্ছে, কারণ পার্সেল খুলতে কার না বেশ ভালো লাগে। কিন্তু আমি যখন খুলছি এমন করে টানছি, আমার বরমশাই বলছে আরে এইভাবে টেনো না ভেঙে যেতে পারে। কিন্তু এক্সাইটমেন্ট কি আর ধরে রাখা যায়? কবে কি অর্ডার করেছি সেটা যদি এতদিন বাদে আসে তখন কি আর মনে ধরে রাখা যায়? তার মাঝে যে কত কি এসে গেছে আর এসে না গেছে তার কিন্তু কোনো ভুরুক্ষেপই নেই। সেই কোন কালে একটা জিনিস আমি অর্ডার করেছিলাম সেটি আজ এসে উপস্থিত হয়েছে, আর তা কি আর আমার এখন মনে আছে কবে অর্ডার করেছে? কিন্তু হ্যাঁ, এক্সাইটমেন্ট তো বলে কথা, একটা গিফট এসেছে। অ্যাটলিস্ট আমি কিন্তু পার্সেলটা ওপেন করে ফেলছি, কাচির দ্বারা আমি কিন্তু পার্সেলটা ওপেন করে ফেলছি। দেখো এসেছে একটা কি, একটা সানগ্লাস, যেটা ব্র্যান্ডেড সানগ্লাস এসেছে।
এবার সেটা আগে চোখে না দিলে হয়? সে যেই ড্রেসই পরে, নাইটিই পরি যাই পরি, দেখো দিয়ে কিছু পোজ না দিয়ে দিলে কিন্তু হয় না। আর বরমশের সামনে রয়েছে একটু ভেঙানে দেখাচ্ছে, না করলে তো হয় না। এটা প্রতিটা মেয়েরই ইচ্ছে, কীভাবে ভেঙাবো কীভাবে করবো, সেটা হলো সব মেয়েদেরই একটা শখ থাকে। আর আমি কিন্তু প্রপার ব্ল্যাক কালারের সানগ্লাস পছন্দ করি না, হয় হালকা পার্পেল মানে ডিপ পার্পেলের মধ্যে একটা হালকা ভার্সন, অথবা ব্রাউন শেড, এই দুটো কালার কিন্তু আমি প্রেফার বেশি করি। দেখতেই পাচ্ছ এবার নিচে বসে দেখো গরম গরম ধোঁয়ায় হেজি আসছে। সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আমিও কিন্তু খেতে বসে পড়েছি। খিচুড়িটা কিন্তু অসাম হয়েছে। বন্ধুরা লাঞ্চ করে চলে এসেছি, তাই খিচুড়িটা কিন্তু খেতে সত্যিই অসাম হয়েছে। আমার শাশুড়ি মা যেমন বলেছে, আমার স্বামীও কিন্তু আমাকে সেই কথাই বলেছে। খিচুড়ি ছিল, পাঁপড় ভাজা ছিল, তোমার বেগুন ভাজা, সবই তো তোমরা দেখেছো। হ্যাঁ, রাতেরবেলায় ভাবছি একটু আলুর দম করব, যদি সময় সুযোগ পারি তো করব। এবার অনেক কাজও আছে রাতেরবেলায়, আমার কিছু কাজ আছে, সেগুলি কমপ্লিট করে যদি সময় থাকে অবশ্যই আলুর দম করবো, তোমাদের সাথে শেয়ার করব। আর খিচুড়ির রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করিনি একটি। আমার মনে হয় প্রতিটা ঘরের বাঙালি মেয়ে বউরা খিচুড়ি করতে সবাই জানে। এটার জন্য আলাদা কোনো রেসিপি আমার মনে হয় না কাউকে শেয়ার করার প্রয়োজন আছে, সবাই মোটামুটি জানে। সেই জন্য আমি আর এটা কিন্তু কোনোভাবে শেয়ার করিনি। যেটা শেয়ার করার সেটা শেয়ার করব, যেটা করার নয় সেটা করার কোনো প্রয়োজন নেই। কারণ বাঙালিরা ভাত রান্না করতে, খিচুড়ি করতে, মোটামুটি ইলিশ মাছের ঝোল পাতলা করে করতে, এগুলি সবই জানে। এগুলি যারা জানে না তাদের কথা বাদ দিচ্ছি, আর আমার মতন যারা হাউস ওয়াইফ আছে তারা সবাই কিন্তু এগুলি জানে। ঠিক আছে বন্ধুরা, চলো আবার দেখা হচ্ছে পরে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7টা। মায়ের সাথে ফোনে অনেকক্ষণ কথা বলে নিলাম। এখন তৈরি করতে চলে গিয়েছিলাম, তৈরি করতে গেছি আলুর দম। কারণ সকালে তো দুপুরের তো বেগুন ভাজা শেষ, পাঁপড় ভাজাও মোটামুটি শেষের পথে। সেই জন্য রাতেরবেলা তো খিচুড়ির সাথে কিছু একটা লাগে, সেই জন্য আলুর দমটা ঝটপট করে তৈরি করতে যাচ্ছি। আলু কেটে আলু সিদ্ধ বসিয়ে দিয়ে এসেছি। এবার একদম ঘরোয়া পদ্ধতিতে আলুর দম করবো, কোনো এক্সট্রা মশলাপাতি কিছু না, টমেটো দিয়ে আলুর দমটা করে নেব। আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা যা লাগে সেই দিয়ে আলুর দমটা করো। চলো দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। গামলায় কাঁচা ভিজিয়ে দিয়েছি, আর এদিকে দেখো এই যে আলুর দমটা কিন্তু করেছে একদম তোমার মিষ্টি মিষ্টি আলুর দম, যেটা খিচুড়ির সাথে পোলাও টোলার সাথে একদম যেমন অ্যাডজাস্টেবল হয়। ঠিক আছে, আমি এবার এটা ওভেনটা বন্ধ করে দিলাম। দেখতেই পাচ্ছ, আর খেতে কেমন হয়েছে সেটা যখন খাবো তখন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো। চলো আবার পরে আসছি। এই যে সব কিছু জামা কাপড়গুলি কেচে মেলে দিচ্ছি, এই দেখো সব মেলে দিয়েছি। আমি না রাতে কাজটা একটু কমফোর্টেবল, রাতে একটু ঠান্ডা ঠান্ডা থাকে তো আমার একটু ভালো। আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে, এমন ছিটে পড়া বৃষ্টি। আর তোমরা একটু রসময়ী আলু খাবে? রসময়ী আলু বাবার জন্য কোনো নাম শুনেছো? এই কাকুর দোকানে রসময়ী, হিমানি সব আলু ওই যে পাওয়া যায়। কোথায় বোঝাতে পারবো কিনা বুঝতে পারছি না, দাঁড়াও। ঠিক আছে, না হলে আমি তোমাদের সাথে দিনের বেলাটা শেয়ার করবো। উনি আলোগুলো এমন করে জ্বালিয়ে রেখেছে, জানে না আমাদের তো পাশেই অ্যাপোলো সবসময় রাত 12টা অবধি খোলাই থাকে। আর এটা হলো সিপিএমের পার্টি অফিস, এতে রয়েছে আর মুরগির দোকান। এই রসময়ী আলু তোমরা যদি কেউ কোনোদিনও খেয়ে থাকো আমাকে একটু কমেন্টে জানিও, বা একটা পিং করো, যে বোন বলো দিদিভাই বলো, বা যে আমি যার কাছে সন্তান তুলো সেও জানিও যে এই রসময়ী আলু কেউ কোনো দিচ্ছে। আমি কিন্তু হিমানি আলু, রসময়ী আলু, জ্যোতি আলু আমি জানি, চন্দ্রমুখী আলু আমি জানি, কিন্তু রসময়ী আলু আর হিমানি আলু কি এটা আমি জানতাম না। যাই হোক, গাছের পাতাগুলি একটু একটু করে মাঝে মাঝে নড়া দেয়, মনে হয় যে ভাবে যে না মেয়েটা তো এত ঠান্ডা। আমার এখানে তো সারাদিন ক্যাঁ গাড়ির আওয়াজ চলতেই থাকে। কোনো মানুষ যেখানে সুস্থ মানুষ এখানে অসুস্থ হয়ে পড়বে, বুঝেছো? যেমন আমার বাবার বাড়িতে একদম শান্ত পরিবেশ, আমার বাবা মাকে এনে এখানে যদি 1 সপ্তাহ রাখা হয় তাহলে অসুস্থ হয়ে ফিরবে। এই ধরনের জায়গা এটা। তারপরে এবার সিজন শুরু হোক, পুজো শুরু হোক, এরপরে সাধু বাবার পুজো থেকে স্টার্ট হবে, একেবারে তোমার সরস্বতী পুজো অবধি সারাদিন প্যাঁ 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 বাজতেই থাকবে। ঠিক আছে, চলো আবার পরে আসছি। এই দেখো রাতের ডিনারটা অলমোস্ট কিন্তু গরম করতে দিয়ে দিয়েছি। খিচুড়িটাকে একটু পাতলা করে গরম করছি।
জমে গেছিলো, যেহেতু গোবিন্দভোগ চালের খিচুড়ি মুগ ডালের, এমনি জমে গেছিলো। গরম করতে দিয়ে দিয়েছি। আর আলুর দমটার ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করে দেই। এই দেখো কেমন হয়েছে জানিও। আর ওই একটা পাঁপড় বেঁচে রয়েছে, দেখো ঘরে জামা কাপড় মেলার জায়গা পাইনি বলে দরজার মধ্যে নাইটিটাকে ঝুলিয়ে রেখে দিয়েছি। কি বলবো আর বলো। ঠিক আছে, আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, অলরেডি কিন্তু ডিনারটা হয়ে গেছে। এখন এই বসে বসে তোমার ভিডিওটা এডিট করে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আর তারপরে এডিট করে তারপরে পৌঁছে দিয়ে তারপরে কিন্তু শুয়ে পড়বো, কারণ আগামীকালের জন্য তোমার রেডি হতে হবে না, যে তোমাদের কি ভিডিও পোস্ট করতে হবে। চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন টাটা।